ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 10ই ফাল্গুন 1352 সাল শুক্রবার শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরে বারান্দায় আছেন। বিজয় রায়, গন্ধ সরকার, নীলিমা, টুলুমা, হেম প্রভামা, রেণুমা প্রভৃতি কাছে আছেন। শ্রী ঠাকুর গন্ধের সঙ্গে চাষবাস সম্বন্ধে কথা বলছেন। জমি অযথা ফেলে রাখবি না, যেখানে যেটুকু জমি আছে সেটুকু কাজে লাগাবি। কলা, মূলো, কচু যাই অর্জাস, তাতেই সংসারে কিছুটা সাশ্রয় হবে। বেশি লাভের সম্ভাবনা নেই বলেই অল্প লাভের সম্ভাবনা যেখানে যা আছে তা কখনো নষ্ট করবি না। হাতের মধ্যে যেখানে যে সুযোগ আছে তা সদ্ব্যবহার করতে থাকলে দেখা যায় সুযোগ ক্রমশ বেড়ে যাচ্ছে। আর বেগার খাটা ভালো, তবু বসে থাকা ভালো না। বসে না থেকে গায়ের 5 বাড়ি যে হয়তো খোঁজ খবর নিলি কে কেমন আছে, কার কীভাবে চলছে, বুদ্ধি পরামর্শ দিলি। এই সব মোড়ালি করলেও নগদানগদি আয় হয় না বটে, কিন্তু মানুষগুলিও কেনা হয়ে থাকে। এই যে বিনে কড়ির বেশাতি, বেকায়দায় পড়লে এর দাম বোঝা যায়। প্রফুল্ল, আমার একটা কথা মনে হয়, এই যে একজন সাধারণ মানুষ যদি পুরোপুরি একনিষ্ঠ হয়, তাহলে কি সে সমগ্রভাবে আপনার ইচ্ছাগুলি পরিপূরণের ব্যবস্থা করতে পারে? এর মধ্যে যে এমন বহু কিছু রয়ে গেছে যার উপর তার কোনো হাত নেই। শ্রী ঠাকুর, শুধু আন্তরিকতা থাকলে হবে না, টান থাকা চাই। পারে ঈশ্বরকোটি পুরুষ হলে সাধারণ মানুষও অনেকখানি পারে। তার অধিগতি দিন দিন বেড়ে যায়। ভগবানের রাজ্যে ইতি নাই। মানুষ যখনই যে কাজের সংস্রবে থাকে সে সম্বন্ধে দায়িত্বশীল হলেই মানুষের ক্ষমতা বৃদ্ধি পায়। প্রফুল্ল, বৃহত্তর আদর্শ পেলেও তার জন্য যা করা যায় তার দরুন আত্মপ্রসাদের চাইতে যা করা হয়নি তার জন্য ভিতরে একটা যন্ত্রণা বোধ থেকে যায়। সেজে ঠাকুর, ওতে তো মানুষ এগোয়, পিছনের ধাক্কা এবং সামনের টান মানুষকে এগিয়ে নিয়ে চলে। প্রফুল্ল, আপনি কল্পনায় সেজে ঠাকুরের ভাতিশপুত্র, কাছে চিঠি লেখার কথা স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। এখন কি লিখবেন? সেজে ঠাকুর, তাহলে চশমা ও কাগজ কলম আনার পর লিখলেন, মা কল্পনা, আমাদের লক্ষ্মী মেয়ে, তোমার চিঠি পেয়ে বড় সুখী হলেম। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে খুব ভালোবাসেন ও বাড়ির আরও আরও সবাই তোমাকে আদর করেন, যত্ন করে লিখছে। জেনে আমার এই দুর্বল বুকটাও আনন্দে উথলে উঠছে। তুমি অনেক দিন পর তোমার হারানো মাকে পেয়েছো, এ কথা তোমার চিঠিতে দেখে মনে হচ্ছে। স্বর্গের করুণা যেন আমাকে সোহাগ করে গেল। পরম পিতার কাছে প্রার্থনা তারা যেন নিরাময় সুদীর্ঘজীবী হয়ে আনন্দময়কে তৃপ্তি ও পুষ্টির সহিত উপভোগ করতে থাকেন। মানুষকে সেবা করতে হলেই তার মনের দিক দিয়ে দৃষ্টি রেখে উল্লসিত করে সঙ্গে সঙ্গে বাহ্য পুষ্টি পরিবেশন করতে হয়। তাতে মানুষ পায় মনের তুষ্টি ও শরীরের পুষ্টি, আর সেবা সার্থকই হয় সেখানে। মেয়েদের শ্বশুর শাশুড়ি ও তদূর্ধ্বন যারা, তারাই কিন্তু বাস্তব জাগ্রত গৃহদেবতা। প্রথমে যদি তাদের সেবা সম্বর্ধনার ভিতর দিয়ে আর যা যা করণীয় সম্ভবত যথাবিহিতভাবে করে যেতে পারো, মনে বল পাবে, শরীরে পুষ্টি পাবে, আর তা হতেই শক্তি তোমাকে সবলা করে উচ্ছল করে ধরবে। হবে তুমি মূর্তিমতী লক্ষ্মী। কল্পনা, মা আমার, আমি বহুকাল লিখি না, আর এই শ্লথ শরীর মন যেন পেরেও ওঠে না। তাই আমি যদি তোমাকে নিজে হাতে চিঠি নাও লিখতে পারি, দুঃখিত হইও না। আমার শরীর ভালো নয়, আর সবাই এইরকম ভালোই আছে। সবাইকে আমার নমস্কার দিও। তোমরা আমার বুক ভরা স্নেহসিদ্ধ আশীর্বাদ নিও। তোমারই দিন জ্যাঠা মহাশয়। আমি আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।
ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 10ই ফাল্গুন 1352 সাল শুক্রবার শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরে বারান্দায় আছেন। বিজয় রায়, গন্ধ সরকার, নীলিমা, টুলুমা, হেম প্রভামা, রেণুমা প্রভৃতি কাছে আছেন। শ্রী ঠাকুর গন্ধের সঙ্গে চাষবাস সম্বন্ধে কথা বলছেন। জমি অযথা ফেলে রাখবে না। শ্রী ঠাকুর গন্ধের সঙ্গে চাষবাস সম্বন্ধে কথা বলছেন। জমি অযথা ফেলে রাখবি না, যেখানে যেটুকু জমি আছে সেটুকু কাজে লাগাবি। কলা, মূলো, কচু যাই চাষ, কলা, মূলো, কচু যাই অর্জাস, তাতেই সংসারে কিছুটা সাশ্রয় হবে। বেশি লাভের সম্ভাবনা নেই বলে অল্প লাভের সম্ভাবনা যেখানে যা আছে তা কখনো নষ্ট করবি না। হাতের মধ্যে যেখানে যে সুযোগ আছে তা সদ্ব্যবহার করতে থাকলে দেখা যায় সুযোগ ক্রমশ বেড়ে যাচ্ছে। আর বেগার খাটা ভালো, তবু বসে থাকা ভালো না। বসে না থেকে গায়ের 5 বাড়ি যে হয়তো খোঁজ খবর নিলি, কে কেমন আছে, কার কীভাবে চলছে, বুদ্ধি পরামর্শ দিলি। এইসব মোড়ালি করলেও নগদানগদি আয় হয় না বটে, কিন্তু মানুষগুলিও কেনা হয়ে থাকে। এই যে বিনে কড়ির বেশাতি, বেকায়দায় পড়লে এর দাম বোঝা যায়। প্রফুল্ল, আমার একটা কথা মনে হয়, এই যে একজন সাধারণ মানুষ যদি পুরোপুরি একনিষ্ঠ হয়, তাহলে কি সে সমগ্রভাবে আপনার ইচ্ছাগুলি পরিপূরণের ব্যবস্থা করতে পারে? এর মধ্যে যে এমন বহু কিছু রয়ে গেছে যার উপর তার কোনো হাত নেই। শ্রী ঠাকুর, শুধু আন্তরিকতা থাকলে হবে না, টান থাকা চাই। পারে ঈশ্বরকোটি পুরুষ হলে সাধারণ মানুষও অনেকখানি পারে। তার অধিগতি দিন দিন বেড়ে যায়। ভগবানের রাজ্যে ইতি নাই। মানুষ যখনই যে কাজের সংস্রবে থাকে সে সম্বন্ধে দায়িত্বশীল হলেই মানুষের ক্ষমতা বৃদ্ধি পায়। প্রফুল্ল, বৃহত্তর আদর্শ পেলেও তার জন্য যা করা যায়, তার দরুন আত্মপ্রসাদের চাইতে যা করা হয়নি, তার জন্য ভিতরে একটা যন্ত্রণা বোধ থেকে যায়। শ্রী ঠাকুর, ওতে তো মানুষ এগোয়, পিছনের ধাক্কা এবং সামনের টান মানুষকে এগিয়ে নিয়ে চলে। প্রফুল্ল, আপনি কল্পনায় শ্রী ঠাকুরের ভাতিশপুত্র, কাছে চিঠি লেখার কথা স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। এখন কি লিখবেন? শ্রী ঠাকুর, তাহলে চশমা ও কাগজ কলম আনার পর লিখলেন, মা কল্পনা, আমাদের লক্ষ্মী মেয়ে, তোমার চিঠি পেয়ে বড় সুখী হলেম। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে খুব ভালোবাসেন ও বাড়ির আরও সবাই তোমাকে আদর করেন। যত্ন করে লিখছে জেনে আমার এই দুর্বল বুকটাও আনন্দে উথলে উঠছে। তুমি অনেক দিন পর তোমার হারানো মাকে পেয়েছো, এ কথা তোমার চিঠিতে দেখে মনে হচ্ছে। স্বর্গের করুণা যেন আমাকে সোহাগ করে গেল। পরম পিতার কাছে প্রার্থনা, তারা যেন নিরাময় সুদীর্ঘজীবী হয়ে আনন্দময়কে তৃপ্তি ও পুষ্টির সহিত উপভোগ করতে থাকেন। মানুষকে সেবা করতে হলে তার মনের দিক দিয়ে দৃষ্টি রেখে উল্লসিত করে সঙ্গে সঙ্গে বাহ্য পুষ্টি পরিবেশন করতে হয়। তাতে মানুষ পায় মনের তুষ্টি ও শরীরের পুষ্টি, আর সেবা সার্থকই হয় সেখানে। মেয়েদের শ্বশুর শাশুড়ি ও তদূর্ধ্বন যারা, তারাই কিন্তু বাস্তব জাগ্রত গৃহদেবতা। প্রথমে যদি তাদের সেবা সম্বর্ধনার ভিতর দিয়ে আর যা যা করণীয় সম্ভবত যথাবিহিতভাবে করে যেতে পারো, মনে বল পাবে, শরীরে পুষ্টি পাবে, আর তা হতেই শক্তি তোমাকে সবলা করে উচ্ছল করে ধরবে। হবে তুমি মূর্তিমতী লক্ষ্মী। কল্পনা, মা আমার, আমি বহুকাল লিখি না, আর এই শ্লথ শরীর মন যেন পেরেও ওঠে না। তাই আমি যদি তোমাকে নিজে হাতে চিঠি নাও লিখতে পারি, দুঃখিত হইও না। আমার শরীর ভালো নয়, আর সবাই এইরকম ভালোই আছে। সবাইকে আমার নমস্কার দিও। তোমরা আমার বুক ভরা স্নেহসিদ্ধ আশীর্বাদ নিও। তোমারই দিন, জ্যাঠা মহাশয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।